কি সুন্দর দেখো আমাদের এই জবাটা ফুটেছে, আমার তো খুব ভালো লাগছে এই জবা ফুলটা। আর আকাশটা একদম পরিষ্কার আছে। দুদিন ধরে বর্ষা হচ্ছে না, রোদ দিয়েছে প্রচুর, আজকেও প্রচুর রোদ। ওই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে। দেখো বন্ধুরা, তোমরা চেনো এটা কি জন্তু? দেখো কি বিশাল। ওইখানে জাল পাতা আছে, ভালো করে দেখো। ওই জালের মধ্যে ও মুখ মানে আটকে গেছে, বেঁধে গেছে। এবার ও ওই জায়গাতেই আছে। কি বিশাল দেখো। এগুলোকে না গোয়ার গেল বলে। ওই না মুখটা, ওই মুখটা ছাড়িয়ে নিল, আবার চলে যাচ্ছে। দেখো কি বিশাল, দেখেছো? মানে বিশাল। এই যে কাঠগুলোর আড়ালে চলে গেছে এখন। এখানে এই গাছগুলো রয়েছে, ওইখানে আছে। দেখো ভালো করে যাচ্ছে, মানে ওই জায়গাটা আছে। ওই যে ওই যে ওই যে দেখো বন্ধুরা, যাচ্ছে। মানে সামনে থেকে দেখলে মানে বিশাল, মানে ভয় পেয়ে যাবে গো। এত বড়, একদম কুমিরের মতো। এটাকে গোয়ার গেল বলে। ওই দেখো আসছে আবার, দেখেছো? ওই যে জলে দেখো কিরকম। এই ঘুঘু পাখি দেখো বাসা করবে, এই জন্য মুখে কুটি নিয়ে বসে আছে। কোথায় এখন নিয়ে গিয়ে বাসা করবে, কোথায় বাসা ও খুঁজে রেখেছে, সেইখানে যাচ্ছে। ওই যে মুখে কুটি ধরে বসে আছে। আমি অনেক দূর থেকে দেখছি, আমি বলি তোমাদের সঙ্গে শেয়ার করি। কোথায় যাবে উড়ে এখন বাসা বাঁধতে। এই ছোলা মটরটা খাবি না? না খাবো না। তোর বাবা কিনে এনেছিল ছোলা মটরটা, ওই মুড়িতে খাওয়ার জন্য নিয়েছিল, এখন এতটা আছে। তো ওই থোরটাকে ডালনা করি একটু, আর ছোলা ভেজাবো না, এতটা রয়েছে। থোরটা কি? হ্যাঁ, থোরটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেবো। কচি থোর, একদম থোরের ডালনা করবো আজকে। থোর কাটলে না এরকম এই কেমন একটা এরকম এইটাকে হাতে করে তুলে নিয়ে নিতে হবে, তাহলে থোরটা খুব সুন্দর পরিষ্কার হবে। এই যে দেখো কিরকম হাতের মধ্যে ধরছে। থোর কাটলে এটা বেরোবেই। থোরের ডালনা করবো। আর লটিয়া মাছ এনেছে, লটিয়া মাছটা কাটবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সব জোগাড়পাতিগুলো করি, তারপরে একবারে গুছিয়ে নিয়ে উনুন গোড়ায় যাবো। বৃষ্টি আসছে থেকে থেকে, আকাশটা বলছে তো পুজোয় জল হবে, বলে আর কি করব। মানুষ হলে পরে হাতাহাতি হয়ে যেত যে পুজোয় জল ঢালা, হচ্ছে আর কি করা যাবে। তো চলো জোগাড়। এগুলো কি মাছ বলো তো? এগুলো হচ্ছে লটিয়া মাছ। এই লটিয়া মাছ আজকে নিয়ে এসছে। এই লটিয়া মাছ রান্না করব। ছোট ছোট আছে, বেশি বড় না। তো চলো কেটে নিই এখন মাছগুলো। এই যে কাটাও সহজে, খালি মুন্ডুটা এভাবে কাটবো তো ভিতরে সমস্ত কিছু চলে আসবে। তারপরে এই যে এখানে একটা পালক আছে, এখানে পালক, আর এখানে একটু আগে কেটে ফেলেছি। এই যে কাটা হয়ে গেল। এই যে দেখো আর একটা ধর নিয়েছি, এই যে এরকম। এই যে মুন্ডুটা, এই যে সব বেরিয়ে চলে এলো। আর এইভাবে মাছগুলো কেটে নেব। তো চলো লটিয়া মাছগুলো সব কেটে নিই, আজ লটিয়া মাছ রান্না হবে। লটিয়া মাছটা আমার ছেলে মানে খুব ভালোবাসে, ও এই মাখি মাখি ভাত খেয়ে নেবে। আর কিছু থাকলে পারে ও পাতেই নেবে না, বলো ওই দিয়েই আমাকে দাও। ও এত ভালোবাসে লটিয়া মাছটা খেতে। আমরা সবাই খাই, কিন্তু ও বলে ওর খুব ভালো লাগে। তো মাছগুলো সব কেটে দিই। দেখো এখন উনুন ধরিয়ে নিয়েছি, আর কড়াই থেকে দিয়েছি একটু ঘি, আর এখন দিয়ে দিচ্ছি সুজি। একটু সুজি রান্না করব, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। দিয়ে এখন সুজিটা একটু ভেজে নেব ঘিয়ের সঙ্গে। ওর বাবা বললে একটু আগে সুজি করে, তো আগে সুজি খাই।
সুজি করে দাও, তারপর তুমি তোমার ভাতের জোগাড় করবে, ভাত তরকারি রান্না করবে। আর ঠিক আছে, তাই আগে একটু সুজি করে দিই। তো চলো সুজিটা এখন ভেজে নেব। আর দেখো সুজিটা এখন ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল হয়েছে। এখন দিয়ে দেব জল। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে আছে কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব চিনি। এখন দিয়ে দেবো উপর থেকে একটু লক্ষ্মী ঘি। সুজির মধ্যে একটু ঘিটি দিলে না খুব ভালো লাগে আমার খেতে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো সুজিটা কত সুন্দর হয়ে গেল রান্না। এবার নামিয়ে দেবো। থোড়টা রান্না হবে, তার জন্য একটু জিরে বেটে নেবো। এটা হলো ওই থোড়ের ডালনা যে করবো তার মশলা করছি। এখন জিরেটা বাটা হয়ে গেছে। হ্যাঁ সেটা ভালোই কারেন্ট জিনিস দিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। থোড়টাকে কুচিয়ে দিয়েছি, ওর বাবাকে বললাম চটকে দিতে, ওর বাবা এখন থোড়টা চটকে দিচ্ছে। আমরা থোড় এইভাবে রান্না করি, থোড়কে কেটে আর কুচিয়ে নিই। তাই নুন দেওয়া হয় না, আমি জোগাড় করছি। ওর বাবা হচ্ছে একটু নুন দিয়ে দাও, নি দিলে পরে আর একটু নরম হয়ে যায়। ওটা তো চটকালেই জল বেরোয়, থোড় তো খালি জল। সীতাপুরটা খারাপ করেনি, সীতাপুরটা ভালো করে। দেখো ওর বাবা থোড়টা চটকে দিয়েছে, এবার আমি নিগড়ে নেবো থোড়টাকে। তোমরা কিভাবে থোড় রান্না করো কমেন্ট করে বলবে। আমি তো এইভাবে থোড় রান্না করি। এটা ওই থোড়ের জলটা, অনেকে আবার এই থোড়ের জলটা খায়, বলে উপকার। তো চলো থোড়টা এইভাবে সব মুঠো করে করে নিগড়ে নেবো। তো দেখো এখানে থোড়টাকে মুঠো করে নিয়েছি, আর ওদিকে জিরে বাটা আছে। তো চলো এখন থোড়টা রান্না করে নেব। আর এখানে বললাম তো যে ওর বাবা কিনে এনেছিল ছোলা মটর, অনেকটা আছে, ওইটা দিয়েই রান্না করব। চলো তাহলে এখন ফোড়নটা দিয়ে দিই। এই উনুন ধরিয়ে তেল দিয়ে দিয়েছি কড়ায়। এখন দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, গোটা জিরে আর জিরা, এই শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, কেন কি ফাটবে তো না। দেখো ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা থোড়, একটু তেলের উপর দিয়ে ভেজে নেব। বেশ খানিকক্ষণ থোড়টা ভেজেছি। এখন দিয়ে দেব এই জিরে বাটা, জিরে বাটার সঙ্গে খানিকক্ষণ ভেজেছি। এখন দিয়ে দেব জল। দিয়ে দেব হলুদের গুঁড়া, দেব স্বাদ মতো লবণ, আর দেব ছোলা, ছোলা মটর। এখন দিয়ে দেব ঘি। দেখো একদম ঘি দিয়ে, আর একটু মিষ্টি দিয়ে দেবো। থোড় যেহেতু তো একটু থোড় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। ঘি আর চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর নামিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি। ঘি গরম মশলা একটু মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে আর নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে থোড়ের ডালনা। দেখো এখানে লটিয়া মাছ ধোয়া হয়ে গেছে আর একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। চলো এখন লটিয়া মাছটা, এই যে জল বসিয়ে দিয়েছি, এই জলেতে লটিয়া মাছটা দিয়ে একটুখানি ভাউরি ঝপাং করে পড়েছে। তো এখন লটিয়া মাছটা একটু ভাপিয়ে নেবো।
দেখো মাছটা এখন ভেবে উঠেছে, আর নামিয়ে দেবো দিয়ে জল। এখন লটিয়া মাছটা রান্না করব, তার জন্য একটু আদা রসুন থেতো করে নিচ্ছি। থেতো বলা বললো, আদাটা থেতো করলাম, এবার সব বেটে নেবো একসঙ্গে। আদা রসুন বাটা হয়ে গেল। দেখো লোটে মাছটা এখন কাঁটাটা আলাদা করে দিচ্ছে মাছটা থেকে, কেন কি আমাদের বাড়িতে হবে পুরো মাছটা মাছের মতো আর কাঁটাটা কাঁটার মতো। মুখে মাছ বললে বলবে এই মাছের মধ্যে কাঁটা বলবে কাঁটা বাছুনি, ওই জন্য কাঁটাটা বেছে পরিষ্কার করে আলাদা করে দিচ্ছে আমাকে এখন। এখন লটিয়া মাছটা রান্না করব, তার জন্য পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, আদা রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই দেখো ধনে পাতা, আর দেখো উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা আগে ভাজবো, কি লটিয়া মাছটা রান্না করব। দেখো কিভাবে লটিয়া মাছটা রান্না করি, হেভি খেতে হয় লটিয়া মাছ, এইভাবে রান্না করে খেয়ে দেখবে। দেখো এখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেব এই কাঁটা ছাড়ানো মাছ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ, দিয়ে এখন ভালো করে কষাবো। সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এখন শুধু মাছটাকে একদম এইভাবে নেড়ে নেড়ে শুকনো করতে হবে, তাহলেই লোটে মাছ রান্না হয়ে যাবে। দেখো কতটা এখনো মানে কি বলবো নরম আছে, এটা দেখবে কত সুন্দর হয়ে যাবে। দেখো লটিয়া মাছটা কতটা সুন্দর একদম বসে গেছে, কত নরম ছিল বলো, দেখো কতটা সুন্দর হয়েছে। এখন এইভাবে নেড়ে নেড়ে লটিয়া মাছ রান্না করবে, হেভি টেস্ট হয়, হেভি খেতে হয়। আমি এরকম করে করি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তো এখন দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা, একদম ধনে পাতাগুলো কি সুন্দর ফ্রেশ টাটকা ধনে পাতা, ভালো করে মিশিয়ে নেবো। তো দেখো লটিয়া মাছটা এখন রান্না হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও যেমন সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতেও হয়েছে। তো চলো নামিয়ে ফেলবো, হয়ে গেছে। দেখো ওর বাবা এখন খেতে বসে গেছে, আমার রান্না হয়ে গেছে। যে ওর বাবা এখন থোড়ের ডালনা দিয়ে খাচ্ছে, আর লটিয়া মাছ দিয়েছি, আর বলছে আমাকে ডাল পরে দিও, আমি আগে থোড়ের ডালনা দিয়ে খাই। তাহলে ডাল এখানে রয়েছে, নেবে, আমি একটু গুচ্ছে নিয়ে তুমি খেয়ে নাও, দেখবে না এদিকে। এই যে ওর বাবা এখন থোড় দিয়ে খাচ্ছে, থোড়ের ডালনা দিয়ে, আর এখানে লটিয়া মাছ নিয়েছে, আর বলেছে যে আমি ডাল পরে নিচ্ছি, আমি আগে থোড়টা দিয়ে খাই। থোড়টা ভালো হয়েছে গো, খেয়ে নাও। ডাল দিয়ে দেবো, ঠিক আছে চলো ডালটা দিয়ে দিই। খেয়ে নাও। আচ্ছা মাছটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, সেটা আর পোড়াতে হবে না, মাছটা খেয়ে দেখো কেমন হয়েছে। মাছটা ঠিকই আছে, ভালো আছে, খেয়ে নাও। দেখো তোমাকে আর দেবো, এইটুকুনি খেয়ে নেবে। ওর বাবা এখন সুজি খাবে, সুজি দিয়ে দিলাম ওর বাবাকে। ও বলে একটু ওই দিয়ে বলেছে সুজি খাবো, তো খাও। ভাত ওর অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আমি বাইরে কাজ করছিলাম, এবার আমি ভাত খাবো। আর দেখিয়ে দিই তোমাদের আজকে কি রান্না করেছি। ওই যে দেখালাম সুজি করেছি, এই যে সুজি করেছি, আর এখানে আছে এই যে এটা হচ্ছে থোড়ের ডালনা করেছি, তুলে নিই থোড়ের ডালনা, অনেকদিন পর থোড় খাওয়া হচ্ছে। এটা কি দিয়ে খাবো, পুঁইশাক যেখানে নেই তাহলে থোড়ের ডালনা করেই খাই। আর এখানে আছে লোটে মাছ করেছি, লোটে মাছ রান্না, আর এখানে একটু লটিয়া মাছ বেড়ে নেবো। আর দেখো কি রান্না করেছি, এখানে আছে একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুরির ডাল, আর এটা হচ্ছে লোটে মাছের কাঁটা। এটা কড়াইটা তো কিনে এনেছিল, সবটা দিয়ে নি, অনেকটা কড়াই জানো তো না, তোমার সুজিটা খেয়ে নেবো।
আর চলো আমি এখন খেতে বসে গেছি। তোর বাবা সেটা বললো যে থোরটা ভালো হয়েছে, থোরের ডালনার উপরে খাবে, খুব ভালো। থোরের ডালনাটা খুব ভালো হয়েছে। এদিকে লটিয়া মাছ, লটি মাছটা হেভি হয়েছে। তুই তো লটি মাছ মেখে মেখেই খাবি, আর তোর ভাত বাড়া আছে ফেনে। লটি মাছটা হেভি হয়েছে। আর এটার মধ্যে লাস্টে যে ঘি গরম মশলা দিলাম, একদম হেভি হয়েছে। তাহলে খাওয়া দাওয়া পুরো জমে গেছে, চলো খেয়ে নিই।